নিয়ে যাও। এই গেলাম। আমি তো আইসক্রিম অর্ডার করিনি। তুমি নক না করে হুট করে বাসার মধ্যে ঢুকলে কেন? এইখানে একটা ভ্যান দেখছো? কিসের ভ্যান? এটা তো আমার গাড়ি। আমি জানি তো এটা তোমার, আমি তোমাকে গিফট করলাম। এই মুহূর্তে যেহেতু আমার গাড়িটা খুব দরকার, সেহেতু আমি গাড়িটা নিতেছি। কিন্তু আমি আপনাকে প্রত্যেকদিন 200 টাকা করে দিয়া আপনার গাড়ির টাকাটা পরিশোধ করে দিন, ঠিক আছে? তুমি একটা আইসক্রিম বিক্রেতাকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছো? কেন বলো? ওর সাথে ফ্রেন্ডশিপ কোনো সমস্যা কোথায়? হ্যাঁ, আমাদের সমস্যা আছে। এক কাম করেন, ওরা দিয়ে ব্যবসা করেন, ওই ব্যবসা করেন, কাস্টমার লাগলে আমি দেবো, টেনশন নাই। এতক্ষণ আমি তোর লগে অনেক ভালো করে কথা বলছি, আর একটা খারাপ কথা কইলে তোর মুখ আমি খিলা। 2 দিনের ভিতরে তোরা আমার ঘর ছেড়ে পালাবি, আর যদি না পালাস তখন আমি দেখে নেবো। তুমি আজকে আমার সাথে চলো আমার বাড়িতে, কেন? কাল আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। কারণ তোমার বাবা এটা কোনোদিনও মেনে নিত। এমনিতেই তোমার সাথে আমার কিছুদিন দেখা হয়েছিল বলে তোমার বাবা আমাকে অনেক অপমান করেছে। তার মধ্যে এখন যদি তোমাকে বিয়ে করবো, সেটা উনি কখনোই মানতে পারবেন না। সে আমার বাবা বা আমার ফ্যামিলি মেনে নেবে কি নেবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, সেখানে তোমাকে তো করতে বলিনি। দেখো তুমি এক একটা মেয়ের রাস্তা আইসক্রিম বিক্রি করো, আর লোকে তোমাকে আমাকে ব্যাক কমেন্ট করবে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। চলো আমরা আজকে বিয়ে করবো। কি হয়েছে, তোমরা ফিরে আসছো কেন? না, এই সমাজে ধনী গরিবের ব্যবধানের ব্যবধানে আমাদের নিঃশ্বাস সংসার আমার বাড়িতে হবে না। তার প্রয়োজনে আমরা 3 জনে মিলে একটা বাসা ভাড়া করে থাকি। তুমি তো কোনো কামাই করো না, খাইবা কি, থাকবা কই? প্রয়োজনে আমি আপনাদের সাথে আজকে বিক্রি করবো। তোমার ছেলে এত বড় একটা কাজ করলো, আমি তো কথা একবারও চিন্তা ভাবনা করলো না। কি করে চিন্তা করবো বলো? শুরু থেকেই তো তুমি মেয়েটাকে যেভাবে দেখাশোনা করো, রাস্তা রাস্তা ঘুরে যখন আইসক্রিম বিক্রি করবে, তোমার কি তখন মান সম্মান থাকবে? আসলে তুমি কষ্ট করতে পারলে আমি কেন কষ্ট করতে পারবো না? আমার ইনশাআল্লাহ, আমি তো ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছি, আর তুমি মানুষ হয়েছো সমাজ মানুষ করবে। আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি তোমাকে কথা বলছি। শোনো, স্বপ্না, এদিকে দেখো তাদেরকে নিয়ে এসছি, আর কান্না করতে হবে না। এবার দুজনকে বন্ধ করুন। মা, এতদিন শুধু আমি বংশমর্যাদায় নিয়েছিলাম, কখনো ভাবিনি ভালো থাকতে হলে ভালোবাসার প্রয়োজন। আমি তোমার সাথে খুব খারাপ ব্যাপার দেখছি। ছি বাবা, আপনি আমার মুরব্বী, এভাবে বলবেন না আমাকে। আপনি যে আমাকে এই বাড়িতে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিয়েছেন, এটি আর নষ্ট। শোনো, এবার থেকে কিন্তু আমি আর তোমার মা অবসরে যাব, তোমরা এই সংসারে পুরো দায়িত্ব পালন করবা।